এই যে একজন লিখছে যে মালিকদের চাপ থাকে ভিউ বাড়ানোর জন্য, টেলিভিশনে ভিউ না হলে চাকরির অনিশ্চয়তা তৈরি হয়। আমি নিজে 10 বছর টেলিভিশনে সাংবাদিকতা করছি, 10 বছর ছিলাম। 10 বছর আমি একদিনের জন্য সাংবাদিক ছিলাম না তো, আসলে একটা কোম্পানি চাকরি করতাম। তো এইগুলি হলো কি আমাদের মানে একদম কমন প্রবলেম, কিন্তু এই প্রবলেমগুলোর সলিউশন এই দেশে আপনি কেমনি করে করবেন আমি জানি না। গুরু দায়িত্ব হাতে নিয়েছেন, ভালো করেছেন। না পারলে কিন্তু ভাই এখনই আপনারা আমি মানে সমালোচনা করি, তখন যে কী কম আল্লাহ জানে। এই যে একজন লিখছে যে মালিকদের চাপ থাকে ভিউ বাড়ানোর জন্য, টেলিভিশনে ভিউ না হলে চাকরির অনিশ্চয়তা তৈরি হয়। এটা কিন্তু আমার কথা না, এটা আমি হয়তো বলতাম না, কিন্তু বলছে। এখন যেখানে ভিউ বাড়ানোর কম্পিটিশন থাকে, তার কাছ থেকে আপনি সৎ সাংবাদিকতা আশা করেন? এনএসকে উদাহরণ দিলে চলবে রে ভাই? আমাদের দর্শকদের রুচি আমরা নষ্ট করে দিচ্ছি। কী কারণে করে যে দেখেন, ডক্টর ইউনূসের অনেক বক্তৃতা দেয়, উনি অনেক কথা বলেন, উনি খুব ভালো বলেন। ওনার একটা বক্তৃতা আমি ভুলতেই পাই না, অসাধারণ বলছেন কিন্তু সংস্কারের প্রসঙ্গে। উনি বলেছেন যে সংস্কার আমাদের সবাইকে করতে হবে। দিস ইজ দ্য বেসিক পয়েন্ট, যে দর্শক তারও সংস্কার করতে হবে। এখন তার যে রুচি, সেই রুচিকে যে নষ্ট করে দিচ্ছে, তাকে তো আমি গুরুত্ব দিচ্ছি। আমার দর্শকদের রুচিকে যে নষ্ট করে দিচ্ছে প্রতিনিয়ত, তাকে তো আমি গুরুত্ব দিচ্ছি, তাকে তো আমি হাততালি দিচ্ছি, তার কথা শুনে তো আমি কাজ করছি। তাহলে আপনি কিভাবে ওই দর্শকের কাছে আবার সৎ সাংবাদিকতার কথা বলে আপনি সেখান থেকে ভাই কিছু একটা পাবেন? নট সো ইজি, আমি মনে করি না। তারপরেও আপনাদের শুভকামনা করি আমি। কামাল ভাই ইংল্যান্ড থেকে ছুটে আসছেন দেশের কিছুটা উদ্ধার করার জন্য। যদি করতে পারেন শুভকামনা থাকলো, আর যদি না পারেন সমালোচনাও থাকলো।